হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে গণিতের একটি মজার ট্রিক্স নিয়ে আমি হাজির হয়েছি। যে কোনো পরীক্ষায় এরকম গুণ যদি আসে, তুমি যাতে খুব সহজেই ওই অঙ্কগুলো সলভ করতে পারো। মানে কি, তুমি যখন এই সংখ্যাগুলো দ্বারা এই সংখ্যাকে গুণ করবা, আমি তোমাকে যে ট্রিক্সটা শেখাবো, এই ট্রিক্সটা তুমি যদি একটু মনে রাখতে পারো, তাহলে তুমি এরকম যে কোনো গুণই আসুক না কেন, তুমি খুব সহজেই ওইগুলো সলভ করতে পারবা। তাহলে আমরা দেখি, আমরা সরাসরি সলভে চলে যাই। এই জায়গায় দেওয়া আছে ৬,৬৬৬, মানে কত হইছে? এই জায়গায় দেখো সবগুলো কিন্তু ৬ দেওয়া আছে, এই জায়গায় সবগুলা ৩ দেওয়া আছে, এবং এই জায়গায় সবগুলো ৮ দেওয়া আছে, এই জায়গায় সবগুলা ৭ দেওয়া আছে। মানে কি, তুমি যে সংখ্যা দ্বারা এবং যে সংখ্যাগুলোকে ভাগ করবা, সব সংখ্যা যদি সেম ডিজিট থাকে, আমি তোমাকে যেভাবে শেখাবো ওইভাবে তুমি সলভ করলে তুমি ১ থেকে ২ সেকেন্ড, মানে সর্বোচ্চ ৩ সেকেন্ডের ভিতর তুমি ওইটা আনসার করতে পারবা। তাহলে দেখি আমরা নিয়মটা কিভাবে। আমরা যদি প্রথম ৭ দিয়ে ৬ কে গুণ করি, তাহলে আমরা ৭ এর নামাতাটা পড়ি। ৭ থেকে ৭, ৭ দোকানে ১৪, ৩ ৭ ২১, ৪ ৭ ২৮, ৫ ৭ ৩৫, ৬ ৭ ৪২। ৪২ এর মধ্যে আমরা ২টা এই দিকে লিখবো এবং ৪টা কিন্তু আমরা এই দিকে লিখবো। এরপর আমরা কি করব, এই জায়গায় ডিজিট দেওয়া আছে তোমার ৪টা, এই ৪টা থেকে আমরা একটা ডিজিট কমে আমরা ৩টা ডিজিট রাখবো। আমরা এখন ৪ এবং ২ যে আমরা যোগ করলাম, টোটাল ৬ হইলো। ৬ এর মধ্যে আমরা এই জায়গায় যেহেতু ৪টা ডিজিট আছে, আমরা একটা ডিজিট কম নিয়ে আমরা ৩টা ডিজিটের মধ্যে আমরা ৬ লিখবো এই দুইটা যোগ করার পরে। তাহলে ১, ২ এবং ৩। তাহলে দেখো, এই ৭, মানে এই ৭ দিয়ে যখন আমরা ৬,৬৬৬ কে গুণ করব, উত্তরটা কিন্তু ৪৬,৬৬২ হবে। আমি কিন্তু খুব সহজেই এটা সলভ করে ফেললাম। এরপর আমরা এই অঙ্কের মধ্যে যাই। আমরা ৪ দিয়ে যখন ৩ কে গুণ করব, তাহলে ৩ ৪ ১২ হয়। ১২ এর মধ্যে ১ আমরা এদিকে লিখবো এবং ২ কিন্তু আমরা এদিকে লিখবো। এরপরে যদি আমরা দেখি, ২ এর সাথে যদি আমরা ১ যোগ করি, তাহলে কিন্তু ৩ হয়। এখন দেখি আমরা এই জায়গায় ডিজিট আছে ৩টা, তাহলে ৩টা ডিজিট যদি থাকে, তাহলে একটা ডিজিট আমরা কম নিব। তাহলে ২টা ডিজিট আমরা এই ২টা যে যোগ করার পরে যে যোগফলটা দেবো, ওইটা আমরা বসায় দিব। তাহলে এই জায়গায় ৩টা ডিজিট আছে, তাহলে আমরা একটা ডিজিট মাইনাস করলাম, আর ২টা ডিজিট আছে, তাহলে ২টা ডিজিট আমরা কি করব, যোগফলটা বসায় দিব। তাহলে ২ এবং ৩, তাহলে ৩ আমরা কয়বার লিখবো? ২ বার লিখবো। তাহলে একবার ৩ লিখলাম এবং ২ বার ৩ লিখলাম। তাহলে ৩৩৩ কে যখন আমরা ৪ দ্বারা গুণ করব, উত্তরটা কিন্তু ১৩৩২ হবে। তেমন ভাবে আমরা এটাও যদি সলভ করি, তাহলে ৮ নং ৭২ হয়। ৭২ এর মধ্যে আমরা এইদিকে ২ লিখবো এবং এইদিকে আমরা ৭ লিখবো। লেখার পরে এই জায়গায় ডিজিট দেওয়া আছে তোমার ১ ২ ৩ ৪ ৫টা। তাহলে এই ৫টা ভিউয়ার্স, তাহলে ৯ দ্বারা যদি আমরা ৮ কে গুণ করি, তাহলে ৮ নং ৭২ হয়। ৭২ এর মধ্যে ৭ লিখবো আমরা এইদিকে এবং ২ লিখবো আমরা ওইদিকে। এরপর আমরা কি করব, এই যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যা যোগ করার চেষ্টা করব। তাহলে ৭ এবং ২ কিন্তু ৯ হয়। তাহলে এই দুইটা সংখ্যা যোগ করে আমরা ৯ পাইলাম। এরপরে দেখতে হবে এই জায়গায় ডিজিট কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, ৫টা ডিজিট। এখন জয়টা ডিজিটই থাকুক, আমরা একটা ডিজিট কম নিব, যেহেতু এই জায়গায় ১ ২ ৩ ৪ ৫, ৫টা যেহেতু ডিজিট আছে, আমরা ৪টা ডিজিট নিব এবং ৪টা ডিজিটের জায়গায় এই দুইটা সংখ্যার আমরা যোগফল লিখে লিখবো। তাহলে ৭ এবং ২ কিন্তু ৯ হয়, এবং আমরা যেহেতু ৫টা ডিজিট আছে, ৫টা ডিজিটের মধ্যে আমরা ৪টা ডিজিট নিব, মানে ৪টা আমরা ৯ লিখবো। তাহলে একটা ৯, দুইটা ৯, তিনটা ৯ এবং ৪টা ৯। তাহলে ৮৮,৮৬৮ কে যখন আমরা গুণ করবো ৯ দ্বারা, তাহলে উত্তরটা কিন্তু এটা হবে। এরপর দেখি আমরা প্রথমে ৫ দ্বারা ৭ কে গুণ করবো, তাহলে ৫ ৭ ৩৫ হয়। ৩৫ এর মধ্যে ৩ লিখবো আমরা এই দিকে এবং ৫ লিখবো আমরা এই দিকে। লেখার পরে এরপর আমরা ৫ এবং ৩ গুণ, মানে যোগ করার চেষ্টা করব। এরপরে আমরা ৫ এবং ৩ যোগ করার চেষ্টা করব, তাহলে ৫ এবং ৩ কিন্তু ৮ হয়। এরপর দেখতে হবে এই জায়গায় ডিজিট কয়টা, ১ ২ ৩ ৪, যেহেতু ৪টা ডিজিট আছে, এই ৪টা ডিজিট থেকে আমরা একটা ডিজিট কম নিব। তার মানে আমরা ৩টা ডিজিট নিব এবং ৩টা ডিজিটের জায়গায় এই দুইটা সংখ্যার যোগফল লিখবো। তাহলে ৫ এবং ৩ কিন্তু ৮ হয়। তাহলে আমরা ৩ বার কি লিখবো, ৮ লিখবো। তাহলে আমরা ৩ বার ৮ লিখলাম, একবার, ২ বার এবং ৩ বার। তাহলে দেখো ৭৭৭৭ কে যখন আমরা ৫ দ্বারা গুণ করব, উত্তরটা হবে ৩৮,৮৮৫। তাহলে ভিউয়ার্স, তোমাদেরকে আজকে আমি গণিতের যে ট্রিক্সটা শিখাইছি, এই ট্রিক্সটা তুমি কেমন বুঝছো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানিয়ে যাইবা। তোমরা যদি বিন্দু পরিমাণ উপকৃত হও, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সামনে হয়তো আমি আরো কোনো স্পেশাল ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।